আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত আসলে যেন শীতের সকালটা শুরু হয় না, একেবারে খোলা যায় পিঠা না খেলে এমন একটা অবস্থা। তো আজকে আমিও তৈরি করেছি, সাথে আপনাদের জন্য রেসিপিটা নিয়ে এসেছি। তো আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, আর এখানে চালের গুঁড়ার পরিমাণটা যদি বলতে যাই তাহলে আমি স্যুপ বাটি করে 4 বাটি নিয়েছি। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে পিঠার জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কুসুম গরমের থেকেও একটু গরম হবে সেরকম পানি দিয়ে এখন আমি ব্যাটারটা তৈরি করব। তবে একসাথে পানিগুলা প্রথমে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে ব্যাটারটা তৈরি করতে হবে। একসাথে পানিগুলা দিলে হয় কি, আপনার ব্যাটারটা একেবারে সুন্দর স্মুথ হয় না, ভিতরে আটাগুলো একটু দলা পেকে থাকতে চায়, তো সেই ক্ষেত্রে একেবারে না দেওয়াটাই ভালো। তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা চামচ দিয়ে আমি আটাগুলোকে ভালো করে একটু ফেটে নিচ্ছি। এটা যত ভালো করে ফেটানো যায় ততই ভালো হবে। এখন এখানে আমি 2টা হাঁসের ডিম দিয়ে দিব। হাঁসের ডিমের পরিবর্তে ব্রয়লার মুরগির ডিম দিয়ে পিঠাটা তৈরি করা যায়, তবে হাঁসের ডিম দিলে একটু বেশি ভালো হয় আর কি। যেখানে আপনি 2টা হাঁসের ডিম দিবেন, দেখা গেছে সেখানে 4 থেকে 5টি ব্রয়লার মুরগির ডিম দেওয়া লাগে, এই আর কি। তো এখন আমরা পিঠাগুলো তৈরি করব। পিঠাটা একেবারে তৈরি করা হয়ে গেছে। তো যেহেতু আমি গ্যাসের চুলা আজকে পিঠাটা তৈরি করতেছি, আর আমার যেহেতু সিলিন্ডারের চুলা এটা, তো সেক্ষেত্রে এটা আগুনগুলো কিন্তু চতুর্পাশে একটু কম যায়, সেজন্য পিঠাগুলো দেওয়ার সময় একটু ছোট করে দিতে হয়। না হয় মানে বড় করে দিতে গেলে চতুর্পাশে আগুন যায় না, যার কারণ হচ্ছে পিঠাটা ভালো হয় না। তো এইভাবে যখন পিঠা তৈরি করবো আর দিয়ে একটা তৈরি করতে করতে একটা সময় দেখা যায় খোলাটা চতুর্দিকে খুব ভালোভাবে গরম হয়ে যায়, তখন আর একটু বড় সাইজের করে পিঠাটা তৈরি করা যায়। তো একটা পিঠা দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে উঠে গেছে, আর এটা খুবই সুন্দরভাবে জালি জালি হয়েছে সেটা দেখেও বুঝতে পারছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি যে পিঠাটা দিচ্ছি, এটা কিন্তু প্রথম পিঠার চেয়েও আর একটু বড় সাইজ হয়েছে। তো এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। সব কিছু মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আরেকটা ভালো কথা, সেটা হচ্ছে আমি যে এখানে যে পানির পরিমাণটা দিয়েছি সেটা বলা হয়নি। 4 বাটি করে আমি যেহেতু এখানে গুঁড়ি নিয়েছি, তো সেই জন্য আমার এখানে পানি লেগেছে প্রায় 4.5 বাটির মতো। যারা এভাবে পিঠা মানে খোলা ঘুরি পিঠা তৈরি করতে অসুবিধা যাদের, তারা চামচ দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার শেপটা দিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন পিঠার মানে ব্যাটারটা এতটা সুন্দর হয়েছে, আর এই যে খোলা থেকে ওঠানোর সময় আপনাকে কোনো কিছু ব্যবহার করতে হয় না, হাত দিয়ে টেনে কিন্তু পিঠাগুলো তুলে ফেলা যায়, এরকম সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা জিনিস আসলে পারফেক্ট যদি সব কিছু হয় তাহলে সেই জিনিসটা আর করতে খুব বেশি ঝামেলা হয় না, কষ্ট হয় না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও সবার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।